উ মানে হলো রাধা আর লু মানে হলো কৃষ্ণা। অর্থাৎ যে যত উলধ্বনি দিবি তার মুখ থেকে রাধা গোবিন্দের নাম উচ্চারিত হবে। আর একবার জোরে হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ। একবার বলুন, শ্যাম সুন্দর কি, বাবা মদন মোহন কি, হরিবাসর কি। হ্যাঁ হ্যাঁ, বলতে বলতে বলা, চলতে চলতে চলা, আর গাইতে গাইতে গলা। গলা যত মধুর হবে আপনাদের কণ্ঠস্বর ভালো হবে, আর আপনার মুখ থেকে খারাপ কথা বেরোবে না। ওই জন্য কণ্ঠকে মধুর করুন, বলাটাকে মধুর করুন, দেখবেন জীবন সুন্দর হবে। ভগবান ভক্তের দুটো জিনিস সইতে পারে না, একটি অহংকার, একটি চোখের জল। তাই যদি কীর্তনের আসরে বসে কারো ভেতরে অহংকার জন্মায়, সে প্রেম ভক্তি নিয়ে ভগবানের নাম শ্রবণ করুন, আপনার অহংকার দূর হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলতে চাই, আমি সোনার মালা যারা পড়েছেন তারা একবার হাত তুলুন তো। কারা কারা সোনার মালা পড়েছেন? ভয়ে তুলবে না, গন্ডগোল আছে। আচ্ছা, তুলসীর মালা কে কে পড়েছেন হাত তুলুন তো। বাহ 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 বাহ, এই জন্যে বুঝতে পারছি এত ভক্তের সমাগম কেন। তুলসীর কৃপা না হইলে কীর্তন শোনা যায়? যারা কীর্তন ভক্তি ভরে শোনে তাদের পূর্বজন্মের স্বীকৃতি থাকে, এমনি কীর্তন শোনে না। দেখবেন আসরে অনেকে 1 ঘন্টার বেশি বসতে পারে না, কোমরে হাঁটুতে ব্যথা হয়। কেন বলুন তো? গোবিন্দের কৃপা তার হয় নাই। যেমন মালদা জেলাতে সব আম কিন্তু গাছে পাকে না, কিছু কিছু আমকে জাগ দিয়ে পাকানো হয়। তো যে গাছটা আমে গাছে পাকে, যে আমটা, সেই আমটা গোবিন্দ সেবায় লেগে যায়। আবার কাউকে কাউকে জাগে পাকানো হয়। এই জন্য আপনারা কিন্তু যারা এসেছেন তারা এই হরিনাম নামক বৃক্ষে আমরূপে এসেছেন গোবিন্দের সেবার জন্যে। আপনাদের একটু বলবো, যারা তুলসীর মালা পড়েছেন তাদের জন্য বলবো, আরেকবার হাত তুলুন কারা কারা তুলসীর মালা পড়েছেন। বাচ্চারাও পড়েছে। আমি সব চাইতে খুব খুশি হলাম, আজকে ইস্কন মন্দিরের কিছু ভক্ত আমার কাছে এসেছিলেন, ইস্কনের ভক্ত। তাদের মধ্যে ছোট্ট একটা বাচ্চা মেয়ে এসেছিল, সে পর্যন্ত একাদশী করে। আমি অবাক হয়ে গেলাম। আপনারা যেটা পাচ্ছেন না, একটা বাচ্চা ছেলে ভালো করে কথা বেরোয় নাই, জয়নিতাই বলতে গিয়ে কষ্ট হয়, জয়নিতাই জয়নিতাই বলে, সেই বাচ্চা মেয়েটা একাদশী করতে পারে। অথচ আমরা এত বয়স হয়ে গেল একাদশী করতে আমরা পারি না। তবে আপনাদেরকে একটু বলে দিস একবার তত্ত্বের দ্বারা। আচ্ছা মায়েরা, যারা মালা পড়েছেন তারা ভালো করেছেন। আচ্ছা, প্রথমে মালার যুক্তি আপনার এই যে প্রথমে মালার যুক্তি আপনাদের বুঝিয়ে দিই। মালা পরবেন কেন? তুলসীর মালা পরবেন কেন? বাজার থেকে কিনে আনলে মালা পরলে কি ভক্ত হওয়া যায়? তাহলে হয় না বলছেন। তাহলে বাজার থেকে ধুতি কিনলে কি সাধু হওয়া যায়? না চুলে জটা রেখে দিলে সে সাধু হয়ে যায়? এটা নয়, ভেতরটাকে সাধু করতে হবে। তাহলে কি তুলসীর মালা যারা পড়েছে তারা অন্যায় করেছে? না, আপনারা তুলসীর মালা পরবেন। তুলসী মালা পরার 3টে যুক্তি আছে, জেনে নিন যারা যারা মালা পড়েন। বলছে তুলসীর মালা যারা পড়ে, বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসীর মালা যারা পড়ে 100% তাদের মাথায় কোনোদিন বাজ জোরে বলুন পড়ে না। পড়ে না, জোরে বলুন পড়ে না। আচ্ছা, এখানে প্রায় আজকে 10 থেকে 12,000 ভক্তের সমাগম আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা একজন হাত তুলে বলুন তো, যে তুলসীর মালা গলায় দেখেছেন অথচ মাথায় বাজ পড়েছে? এমন কেউ দেখেছেন? হাত তুলে দেখান আমাকে, যে তুলসীর মালা কারো গলায় আছে তার মাথায় বাজ পড়েছে, এমন কেউ আছেন? আপনারা দেখাতে পারবেন না, কেউ দেখাতে পারবেন না। মায়েরা, বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে কোনোদিন বজ্রপাত হয় না। তাই তুলসীর মালা কণ্ঠে নিয়ে যে রাস্তা দিয়ে চলে যায় তার মাথায় কোনোদিন বাজ পড়ে না। তবে হ্যাঁ, আপনারা অপরাধ নেবেন না। এক জায়গায় একটা ছেলে কীর্তনের শেষে এসে বলছে, প্রদীপ বাবু আপনি তো সব জায়গায় বলছেন যে তুলসী গাছে বাজ পড়ে না, তুলসীর মালা নিলে তার মাথায় বাজ পড়ে না। আমাদের গ্রামে একটা লোক মোটা মোটা 3টে তুলসীর মালা পড়েছিল, কারো মাথায় বাজ পড়ে নাই, ওর মাথাতেই পড়েছে। এইবার তো আমি ফসকে গেলাম। এখন আমি কি উত্তর দেবো? বললাম, ভাই তুমি ঠিক বলছো তো? এই দেখুন আপনার পা ছুঁয়ে বলছি আমি ঠিক বলছি। আচ্ছা বেশ, মেনে নিলাম। মায়েরা, কিছু মনে করবেন না। তুলসীর মালা পড়লে যার মাথায় বাজ পড়ে তার জন্য একটু বলে দিই আপনাদের। আমি জিজ্ঞেস করলাম, ভাই তুমি যে বললে যার মাথায় বাজ পড়েছে, বাজ কার মাথায় পড়ে তুলসীর মালা পড়লে বলে দিই। বললাম
তুমি দুধ খাও? বলছে খাই। বললাম কত করে খাও? বলছে আমি 1 কিলো করে কিনে খাই। বলে কেন বাড়িতে গাভী নাই? বলে নাই, 1 কিলো করে কিনে খাই। বললাম ভাই কিছু মনে করো না, 1 কিলো দুধে যদি 700 গ্রাম জল থাকে, মায়েরা বলবেন ছানা মাখন উঠবে? জোরে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন, কি ছানা মাখন উঠবে? জোরে বলুন, ছানা মাখন উঠবে? তাহলে 1 কেজি দুধে 700 গ্রাম জল দিলে যেমন ছানা মাখন ওঠে না, আপনি তুলসীর মালা পরবেন আর ভেতর ভেতর খারাপ কাজ করবেন, আপনার মাথায় পড়বে না তো কি অন্য লোকের মাথায় পড়বে? এই জন্য এত সোজা নয়। যারা মালা পরে নেই তারা মনে হচ্ছে ভালো বলেছি, আমরা পড়ি নাই ভালো করেছি। মায়েরা জেনে নিন, তুলসীর মালা পড়লে বাজ পড়বে না, এরকম রেকর্ড আছে। তবে খারাপ কাজ করবেন না তুলসীর মালা পরে। আমি দ্বিতীয় যুক্তি দেখাই। আচ্ছা বলুন তো, গোবিন্দকে 56 ভোগ দিন আর 108 ভোগ দিন, একটা জিনিস না দিলে ভোগ সম্পূর্ণ হয় না। জোরে বলুন কি? আমি একটু জোরে শুনতে চাই। কি? খুব সুন্দর, আর একটু জোরে বলুন। আচ্ছা তুলসী পাতা না দিলে, আচ্ছা গোবিন্দের 56 ভোগ কেন দেওয়া হয়? 57 কেন দেওয়া হয় না? 55 কেন দেওয়া হয় না? একটু বলিন। কৃষ্ণ যখন কড়ি আঙ্গুলে গিরি গোবর্ধন ধারণ করেছিল কদিন ধরেছিল? জোরে বলুন। বলে অত যদি জানবো তাহলে আপনাকে কেন ডাকবো? এই দিকে তাকান, কৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করেছিল কদিন? 7 দিন ধরে, 7 দিন। আচ্ছা তার আগে কিন্তু গোবিন্দকে প্রতিদিন 8 রকমের করে ভোগ দেওয়া হতো, তখন 56 ভোগ ছিল না। 7 দিন গিরি গোবর্ধন ধারণ করেছিল, 7 দিন কিছু খায় নাই, 7 8 56 ভোগ। জানি তাই 7 8 56 ভোগ বাকি ছিল, তখন থেকে গোবিন্দকে 56 ভোগই দেওয়া হয়। তো মায়েরা, ভোগে যেমন তুলসী পাতা না দিলে গোবিন্দ ভোগের দিকে তাকায় না, কণ্ঠে তুলসীর পালা না থাকলে গোবিন্দ আপনার দেহটার দিকে নিতাই। তবে হ্যাঁ, এইদিকে আপনি বেগুন গাছ লাগিয়েছেন আর বেড়া দেবেন না, তাহলে তো ছাগল গরুতে ছিঁড়ে খাবেই। তত্ত্ব বলল, গুরুদেব কানে বীজ মন্ত্র দিয়েছে, যদি আপনি সাধন ভজন করেন, ভেতরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর দিয়ে গাছ তৈরি করতে চান, যদি তুলসীর মালা নামক বেড়া না দেন, তবে যে কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গৌর হরি বল করে দিন। যুক্তিগুলো দেখবেন। আচ্ছা বিজ্ঞান যা বলল, ধর্ম কি বলল? আচ্ছা কে কে তারাপীঠ মায়ের মন্দির গেছেন? হাত তুলুন তো। তারাপীঠ, ওরে বাবা সবাই নাকি, কেউ বাকি নেই? আচ্ছা তারাপীঠ মায়ের মন্দির গেছেন, ধরুন এখান থেকে মালদা থেকে ট্রেনে আপনি তারাপীঠ যাচ্ছেন, এদিকে তারাপীঠ যাচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন একজন ট্রেনে একাই যাচ্ছিল, মরে গেল। তার গলায় তুলসীর মালা না থাকলে কি বলবো? কে আছিস, ফেল ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, বলবো এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে। কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলি দেহটার সৎকার করে দেবার ব্যবস্থা তাই গৌর হরি হরি বল। তার মানে তুলসীর মালা পরে, হ্যাঁ, তুলসীর মালা পরে রাস্তায় যদি আপনি মরে যান, আপনার সৎকার হয়। হিন্দু সমাজে দেখবেন যেখানে হনুমান মরে যায়, হিন্দুদের ছেলেরা কি করে? 10 টাকা 5 টাকা চাঁদা আদায় করে হনুমানের সমাধি দেয় না? চলে বলুন হ্যাঁ না? তাহলে হনুমান ভক্ত বলেই তো দেন। ওই যে যার কণ্ঠে তুলসীর মালা, সেই যে রাস্তায় মরে যায়, আপনার কি বলবেন? আরে যে কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটেন। আচ্ছা একটা 4 বছরের বাচ্চা নাকি? আচ্ছা 13 বছরে একটা বাচ্চা হারিয়েছে, তার মা এখানে একটু কান্নাকাটি করছে। আমি বলবো 13 বছরের বাচ্চা, বাচ্চাটির নাম রাজ। তো বাচ্চাটা খুব একটা ছোট নয়, 13 বছরের। আমি রাজকে বলবো, রাজ তুমি যেখানে আছো, তুমি সেখান থেকে একটু হাতটা লম্বা করে বাড়াতে পারো। রাজ বলে কোনো ছেলে থাকলে আপনারা তাকিয়ে দেখুন, কোথাও হাত থেকে লম্বা করে বাড়াও। রাজ বলে কোনো ছেলে কোথাও আছো? আচ্ছা কোথাও হয়তো ঢুকে আছে, আপনার কোনো চিন্তা নেই, ছেলে বেরিয়ে যাবে। ও কৃষ্ণ নামে এসছেন, কোনো কিছু হবে না, ছেলে ঠিক বেরিয়ে যাবে। কোথাও হয়তো আটকে আছো, যেরকম রাধা রানী কি, একটু জোরে হবে, শ্যাম সুন্দর কি, বাহ, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা তুলসী মালা পড়া বাস্তব যুক্তি কি?
কারো বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দরজায় দাঁড়িয়ে আছে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দেবেন, কিন্তু যে কুকুরের গলায় বেল্ট বাঁধা আছে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন। কেন বলুন তো? বেল্ট বাঁধা কুকুর মানে নিজে বাঁধে নাই, নিশ্চয়ের মালিক আছে, বেঁধে দিয়েছে। যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে, তার কেউ আপন থাকার না, একজন আপন থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। ও মায়েরা, যে তুলসীর মালা পড়েছে তার আপন কেউ থাকার না থাক, কৃষ্ণ আপন থাকে। তবে আপনাদের বুঝিয়ে দিই একটা কথা, তুলসীর মালা পড়েছেন যারা, তারা নিরামিষ খান তো? জোরে বলুন। এইবার আর হাত উঠছে না। বলে আর বলবেন না দাদা, মালা পড়ি, রাস্তা দিয়ে যাই, যখন এইরকম দেখি না তখন মাথাটা খারাপ হয়ে যায়। না না, জীব আস্তে, জীব মরে জীবে। কালকে বলেছি তুলসীর মালা পরবেন আর আমিষ খাবেন, তাহলে তো আপনাকে আরো পাপে পড়তে হবে। তাতে তুলসী, এইদিকে সাইকেলে বাচ্চারা যখন চাপে, জোরে বলুন, হাফ প্যাটেলে চাপে না সিটে চাপে? জোরে বলবেন। সিটে যাবে, হাফ প্যাটেলে। আচ্ছা, যার তুলসী মালা পরার ইচ্ছা আছে অথচ খাবার ইচ্ছা আছে, তাকে তুলসী মালা পড়তে হবে না। আমি আপনাদের বুদ্ধি দিয়ে দিই, তারা একটু বেলের মালা পরে নেবেন, দশকর্মার ভান্ডারে গিয়ে বলবেন আমাকে একটা বেলের মালা দিয়ে দাও, ওটা পরে আপনি যা খাবেন খাবেন। তার মানে হাফ প্যাটেলে চাপলেন, যখনই বেলের মালা নেবেন তখন ইচ্ছা হবে না না আর বেলের মালা পরে লাভ নাই, এবার তুলসীর মালা পড়তে হবে। স্কুলে ভর্তিটা আগে হন, তবে তো কাজ শুরু হবে। তবে বলে রাখি মায়েরা, আমিষ যারা খান তুলসীর মালা পরে তারা অন্যায় করেন। তবে একটা কথা বলি, একটা জায়গায় কীর্তন করছিলাম, একটা ছেলে এসে বলছে, প্রদীপ বাবু এখন কিন্তু তুলসীর মালা পড়লে আমিষ খাওয়া যায়। বললাম কি করে খাওয়া যায়? বলছে এখন মালা সিস্টেম চেঞ্জ। আমি সিস্টেম চেঞ্জ মানে বুঝলাম না। বলছে এখন মালা প্যাঁচ সিস্টেম, প্যাঁচ। বলে বললাম বুঝলাম না। বলছে খোলাও যায় পরাও যায়। আমি বুঝলাম না। বলছে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই যাচ্ছে, আমি যেতে পারলাম না, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় প্যাঁচ লাগিয়ে দিলাম। মায়েরা আপনাদেরকে বলে রাখি, আপনার যদি মালা পরবেন অথচ আমিষ খাবেন, তাহলে আপনার প্যাঁচেই পড়ে যাবেন। তবে আপনাদের কাছে মিনতি রইল, মন দিয়ে শুনুন মায়েরা, মালা কেন পরবেন? মালা হলো মাস্টার। কেন? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছে 4টা পেয়ারা ঝুলছে, আপনি চারিদিকে তাকিয়ে দেখলেন কেউ কোথাও নেই, পেয়ারাটাকে তুলতে গেলেন, তখন মনে পড়ে গেল মালা রয়েছে গলাতে, লোকে পাছে লোকে কিছু বলে, মালাকে মাস্টার। ওই জন্য মালা যদি কেউ পড়তে পারে তাহলে তার বিপদ হয় না। কেন বলুন তো? খারাপ কাজ করতে পারবে না। কেন? বিবেক বাধা দেবে, মালা পড়েছিস, খারাপ কাজ কি করছিস? আচ্ছা, ভগবানকে সোনা পরাবার ইচ্ছা কার না হয়? জোরে বলুন, পড়াতে চান? জোরে বলুন, পড়াতে চান? আচ্ছা, আপনাদের সোনা পরানোর উপায় বলে দিই। তুলসী গাছের যে মঞ্জুরিটা রয়েছে না, জোরে বলবেন মায়েরা, তুলসী গাছের মঞ্জুরি, ওটা গোবিন্দের মোটুকের সামনে পরিয়ে দিলেন, ওটা সোনা পরানো হয়ে যায়। শাস্ত্র বলল, আস্তে, শাস্ত্র বলল। আর সোনা কি করে পরাবেন? তুলসী মালা আপনারা কণ্ঠে নেবেন বলেছি। যার বাড়িতে তুলসী মন্দির, তার বাড়িটা ভগবানের বাড়ি না জমের বাড়ি? জোরে বলুন, ভগবানের বাড়ি। যার বাড়িতে তুলসী মন্দির নেই, তার বাড়িটা, যে কথাগুলো বলবো শাস্ত্র দিয়ে বলবো, প্রত্যেকটি শাস্ত্রের নাম বলে দিচ্ছি, মিলিয়ে দেখবেন। হরিভক্তি বিলাস বলে একটা বই আছে, হরিভক্তি বিলাস, তাতে পরিষ্কার করে লেখা আছে, যারা হরিভক্তি বিলাস পড়েন, খুব সুন্দর গ্রন্থ, তাতে পরিষ্কার করে লেখা আছে তুলসী মঞ্চে তুলসী গাছ রোপণ করবেন বুধবার দিন। কিবার বললাম? জোরে বলুন, একটু জোরে বলুন, বুধবার। আচ্ছা, তুলসী গাছে জল দেবেন ভিজে কাপড়ে নয়, শুকনো কাপড়ে। ভিজে কাপড়ে জল দিলে সেই কাপড়ের জল গড়িয়ে পা দিয়ে পড়ে তুলসী মঞ্চে পড়লে অপরাধ হয়। মায়েরা সাদা শাড়ি লাল পেরে শাড়ি পরে, সাদা লাল পেরে শাড়ি পরে দেবেন। দাদা ভাইয়েরা গামছা পরে কিংবা ধুতি পরে দেবেন, যেন কাছা করে পড়তে পারেন, কাজ হয়ে যাবে। তুলসী মঞ্চে জল কিন্তু বাড়ির প্রত্যেকে দেবেন, 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকে তুলসী মন্দিরে জল দেবেন। কে বলেছে? হরিভক্তি বিলাস। যদি আপনারা কেউ দিতে পারেন তবে সারা জীবন আপনি সুখে দিন কাটাবেন। তবে বলি, তুলসী পাতা তুলবেন, হরিভক্তি বিলাস বলছে তুলসী পাতা তুলবেন। পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল ভুল করে ভেঙে গেলে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়, এত সোজা নয়। তুলসী পাতা আপনি তুলছেন আর পাতা ছিঁড়ে যাচ্ছে, ডাল ভেঙে যাচ্ছে, তাহলে কিন্তু কৃপা হবে না। তবে বলে রাখি, আপনারা মন দিয়ে শুনবেন, তুলসী পাতা তুলতে তুলতে হরে কৃষ্ণ নাম করতে করতে আপনি তুলসী পাতা তুলবেন, দেখবেন আপনার কোনো অপরাধ হবে না। যেমন কালকে বলেছি, যে কোনো শ্লোক পড়বার সময়, শ্লোক তো আপনার ভুল হতে পারে, তাহলে ভুল হলে কিন্তু পাপ হয়, অন্যায় হয়, মহাপাতকের কাজ হয়। শাস্ত্র বলল যে কোনো শ্লোক পড়বার আগে এই কথাটা উচ্চারণ করুন, হরিয়ম হরিয়ম হরিয়ম, এই 3টে কথা উচ্চারণ করুন, হরিয়ম হরিয়ম হরিয়ম, তাহলে তারপর শ্লোক পড়ুন, কোনো অসুবিধা নেই। মায়েরা, তুলসী গাছে যখন পাতা তুলবেন জল দেবেন, আস্তে
পশ্চিম দিকে মুখ করে আপনারা কেউ জল দেবেন না। কি বললাম? পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না। তাহলে মুসলিম ভাইরা বলবেন আমরা মসজিদে নামাজ পড়ি, পশ্চিম দিকে আল্লাহ নেই। ওদের শাস্ত্র বলছে ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বলল পূর্ব দিকে সূর্যদেব উদয় হয়, সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। তুলসী পাতা মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধর, আপনি কাকে দেবেন কাকে দেবেন না? মহাপ্রভুকে দেবেন। কেন? বজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই, বলরাম হইল নিতাই। মায়েরা এই যে কৃষ্ণ যদি গৌর হয়, কৃষ্ণ যদি গৌর হয় তার পায়ে দেবেন, নিতাইয়ের চরণে দেবেন, তিনি বলরাম। অদ্বৈত মহাবিষ্ণুর অবতার তাকে দেবেন, গদাধরকে দেবেন না। কেন? তিনি হচ্ছেন রাধা তত্ত্ব, শক্তি তত্ত্ব। আর শ্রীবাসকে দেবেন না। কেন? উনি হচ্ছেন ভক্তি তত্ত্ব। এই জন্য উনাদের দুজনকে দেবেন না। মাথায় রাখবেন মায়েরা, গুরুদেবের বুকে তুলসী পাতা দেবেন, কিন্তু গুরুদেবের চরণে দেবেন না। যদি কেউ দেন তাহলে ভুল করে দিচ্ছেন। তুলসী মঞ্চে আপনি পরিক্রমা করবেন, কবার পরিক্রমা করবেন? 4 বার করবেন। কোন দিক থেকে? ডান দিক থেকে। আপনি হাততালি দিয়ে দিয়ে পরিক্রমা করবেন হরে কৃষ্ণ নাম করে। এগুলো আপনারা জেনে যান, এগুলো সংসারে করতে পারলে আপনার জীবন লাভ হবে। হরিভক্তি বিলাসে বলল যে তুলসী পাতা কি কি বার তুলতে পাবেন না। এই হরিভক্তি বিলাসের আপনি পড়বেন প্রথম স্টেজে, প্রথম অধ্যায়ে কিন্তু প্রত্যেকটি কথা লেখা আছে। কি লেখা আছে? তুলসী পাতা আপনি তুলতে পাবেন না কি কি? দ্বাদশীর দিনে তুলতে পাবেন না। জল কিন্তু প্রতিদিন দিতে পাবেন, কিন্তু পাতা তুলতে পাবেন না দ্বাদশীর দিনে। আর কোন দিন? রবিবার দিন। আর কোন দিন? সংক্রান্তির দিন। আর কোন দিন? অমাবস্যার দিন। আর কোন দিন? পূর্ণিমার দিন। যারা দীক্ষা নিয়েছেন তারা জেনে রাখুন, তুলসী পাতা গোবিন্দকে দিয়ে তারপর আপনারা সেবা করবেন। কিন্তু আপনারা বলবেন তাহলে যেদিন তুলতে পারবো না সেদিন কি করব? ওরে বাবা, তুলসী পাতা 7 দিন আগে তোলা যায়। একটা বাটিতে বা একটা পাত্রতে 1 পাত্র জল রেখে ভেজানো যায়। যদি ভুলে যান তাহলে গাছের নিচে যে পাতাটা পড়ে আছে ওই শুকনো পাতাটা গোবিন্দকে দেওয়া যায়। তবে বলে রাখি, যারা তুলসী গাছে জল দেন, যারা আরতি করেন, তারা এই গানটা গাইতে গাইতে দেবেন। একবার হাত তুলে সবাই মিলে একসঙ্গে, নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, জোরে, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। হরি বল। নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ও মাইরা একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে বলবেন। এরা বলবে না, আপনারা বলুন তো, নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। জোরে বলুন, নামা নামা। বাবা একবার বলুন, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো। দারুণ দারুণ। যে তোমার নাম লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়। জোরে বলুন, বাহ, দারুণ। যে তোমার নাম লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। আপনারা এত সুন্দর গাইছেন, দারুণ লাগছে। আপনি বলুন, যে তোমার নাম লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নাম লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। জোরে একবার বলুন, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। জোরে বলুন। দারুণ লাগছে কিন্তু আপনাদের পরিবেশ। আচ্ছা দাদা ভাইরা যারা যারা হাততালি দিচ্ছেন দাঁড়িয়ে সবাই মিলে বলুন, বাইনার সঙ্গে বলুন হাততালি দিয়ে সবাই, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। হরি বল। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। হরি বল। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ওই যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, 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 জরে পরমরে বৃন্দাবনবাসী। যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে পরমর বৃন্দাবনবাসী। যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো। মায়েরা আমি একটু পদাবলী গাইলাম, দামিনী দাম দমন রুচি দর্শন, দূরে গাও দরপক দাপ। একটু বুঝবেন, কারো জানা আছে দামিনী মানে কি? বিদ্যুৎ।
দামিনী মানে বিদ্যুৎ, আর দাম মানে কি? এই যে দোকান থেকে কোনো জিনিস কিনে নেন আপনারা, দাম মানে কি সেই মানে মূল্য? না না, দাম মানে মালা। বিদ্যুতের বড় অহংকার ছিল, আমি আকাশে চমক দিয়ে আমার মতো দেখতে আর কেউ সুন্দর নাই। কিন্তু মহাপ্রভুকে যখনই দেখলো তখনই বিদ্যুতের অহংকার দূরে গেল, যে আমার চাইতে আর একজন সুন্দর মানুষ আছে, তিনি হলেন মহাপ্রভু। এইদিকে দূরে গাও দরপক দাপ, কামদেব মদনের অহংকার ছিল, আমি দেখতে সুন্দর, কিন্তু মহাপ্রভুকে দেখে তারও পর্যন্ত অহংকার দূরে গেল। তবে আস্তে আপনারা কীর্তন শুনছেন কিন্তু লক্ষ্য করেন নাই, আমি লক্ষ্য করেছি। ওই দেখুন দুজনের মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে গেছে ওখানে, এই যে ওখানে, ওইখানে, ওখানে কিসের ঝগড়া দুটো চলছে? মেয়ের মধ্যে, দুটো মেয়ে, না না ওইখানে নয়, নবদ্বীপে, ওখানে নয়, নবদ্বীপে ঝগড়া হচ্ছে। এদের সম্পর্ক হচ্ছে দুজন বান্ধবী মায়েরা, একটা হচ্ছে কাঞ্চনা, একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া। যখন থেকে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর রূপ দর্শন করেছে তখন থেকে ঘরের কোনো কাজ আর ভালো লাগে না, এক পানে আকাশের দিকে চেয়ে থাকে। আচ্ছা বলুন তো মায়েরা, আপনার মেয়ে যদি মন খারাপ করে ঘরে বসে থাকে, মন চঞ্চল হয়ে যায়, কেমন যেন পাগলিনী পাগলিনী ভাব লাগে, আপনি কি করবেন? তার মনের কথা যখন জানতে চাইবেন সে তো বলতে চাইবে না, তাহলে কার দ্বারা আপনি জানতে পারবেন তার মনের কথা? তার বান্ধবীকে ডেকে বলবেন, তুই তার মনের কথাটা জেনে নে কি বলতে চাইছে। তো কাঞ্চনা এসে বলছে, হ্যাঁ রে এ প্রিয়া, তোকে কয়েকদিন থেকে কেমন উদাসীন উদাসীন লাগছে, কেন তুই আকাশের দিকে চেয়ে আছিস, তোর কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া বলে, শোন কাঞ্চনা, আমি যাকে যা বলি বলি, তোকে মনে খুলে বলি, মনে খুলে বলি, আপন মরম কথা না কহিবি যথা যথাযথ। ওই জন্য আমার মরমের কথা আমি তোকেই বলবো। তুই কি দেখেছিস রে যার জন্য পাগলিনী হয়ে গেছিস? কেঁদে কেঁদে বলছে, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, দেখিন গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, দেখিন গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে। ওই আমি দেখিনু গোরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গোরাঙ্গ চাঁদে। আপনাদের বারবার নিবেদন রইল। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এত ভিড়ের মধ্যে যারা মাঝখানে যাওয়া আসা করছেন তারা একবার ঢুকলে আর বেরোবেন না, কারণ বেরোবার চান্স আপনাদের আর নেই। ঠাকুর বলল, ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা থাকবে, দেখবি তুই নিশ্চয় পাবি। ছেলে বলল, আমি তো বুঝতেই পারি না কাকে আকুলতা ব্যাকুলতা বলে। সঙ্গে সঙ্গে ছেলে কি করলো, বলে ঠাকুর তাহলে আকুলতা ব্যাকুলতা বুঝিয়ে দাও। রামকৃষ্ণদেব ছেলেটার চুলের মুঠি ধরে গঙ্গার ঘাটে গিয়ে কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখলো। যখন ওঠালো তখন বললো, হ্যাঁ রে, তোকে যখন জলে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, ভেতরটা আমার আকু ফাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভগবানের জন্য তোর মন যদি এরকম আকুপাকু করে, তুই তো ভগবান পাবি পাবি। আমার ও রূপ দেখিয়া আকুলি বিকুলি, আমি রূপ দেখিয়া আকুলে বিকুলি, রূপ দেখিয়া ওরে কাঞ্চন রে, কাঞ্চন রে, এখনই আমি দেখি যেন আমার মহাপ্রভু অপরূপ কি শোভা, আমি রূপ দেখিয়া আকলে বেকলে, পড়িলাম পিরিতি ফাঁদে গো, পড়িলাম পিরিতি ফাঁদে। আমি অরূপ দেখিও আকুলে বিকুলে, পড়িলাম পেরেদের ফাঁদে গো, পড়িলাম পেরেদের ফাঁদে। মায়েরা, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে মহাপ্রভুর একটা ভালোবাসা হয়ে গেল। এ ভালোবাসা কি? যার বাসাটা ভালো সে ভালোবাসতে পারে,
যার বাসা ভালো নেই সে ভালোবাসতে পারে না। বিষ্ণুপ্রিয়া বলছে আমার গৌর যদি কালো হতো আমি কি করতাম জানিস কি? আমার গোরা যদি হতো কালো, ওরে গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, ওই আমার গোরা যদি কত কালো, অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, অঞ্জন করিয়া নয়নে রাখিত, লাগিত কত যে ভালো, লাগিত কত যে ভালো, ওই আমি অঞ্জন করিয়া নয়নে ওই রাখিতাম, আমি অঞ্জন করিয়া, ওহো, ওই আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, লাগিত কত যে ভালো, লাগিত কত যে ভালো, ও যে লাগিত ভালো, আজ লাগিত ভালো, লাগিত ভালো, ও যে লাগিত ভালো, গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো, ওই আমার গোরা যদি হতো ভালো, লাগে তো ভালো, লাগে তো ভালো, এই, গোরা যদি হতো ফুল, আমার গোরা গোরা যদি যদি হতো গো, গোরা যদি হতো ফুল, আমার গোরা যদি আহা, আমার গোরা যদি হতো কি বলবো ওরে কাঞ্চনা রে আহা, আমার গোরা যদি গত হরি বল, তারে কত যত্ন করি আমি মাথায় বেঁধে রাখিতাম, গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো ফুল, আমার গোরা যদি হতো গো, খপারো মাঝারি বাঁধিয়া রাখি, আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিত, খপারো মাঝারি বাঁধিয়া ওই রাখি, আমি খপার মাঝারে বাঁধিয়া রাখি, কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল, আমি গোপার নজরে বাঁধিয়া রাখিতাম, পণ্ডিতে দুলিত দো, কানেতে দলিত এই যে দুল তো কানে, দুলি দোকানে দুল তো কানে, ও যে দুলিত কানে, মরম জেনে দুল তো কানে, আমার মনমে জেনে দলিত কানে, মরম জেনে দুল তো কানে। ওই মরম জেনে দুলিত কানে, মেনদাস পদকর্তা বলছে গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, ওই আমার গোরা যদি হতো মধু, কেন দাস কই আসাদ করিয়া, কেন দাস কয়ে আসাদ করিয়া, কেন দাস কই আসাদ করিয়া, কেন দশে কয়ে অসাধ করিয়া, মজিত কুলের বধূ, মজিত কুলের বধূ, আমার কেন দশ কই আসাধ করিয়া, মজিত কুলের বধ, মজিত কুলের বধ, যে মজিত তারা, মজিত তারা, মজিত তারা, মজিত তর, কুলবধূ যারা মজিত তারা, ফুলের কোলা মধু যারা মজিত তারা, কুলবধূ যারা মজিত তারা, ফুলের কুল মধু যারা মজিত তারা, গৌর তোমার হলো আমি বলে কুলবধূ যারা মজিত তারা, আজ গৌর তোমার কোলা বলে কোলা মধু জরা মজিত তারা। মহাপ্রভু যাচ্ছে পদকর্তা এক পাশ থেকে বলছে দেখো দেখো মহাপ্রভু রূপটা কেমন, আজ সনকু সমতাহি, আজ সন নকো সম তাহি
গণয় আজ সনব সমতাহে আমার কোন প্রাতর ওই প্রাতর প্রাতর অরুণ আবার অরুণ ও যে প্রাতর ওই প্রাতর অরুণ ওই যে অরুণ সন্তা তুলনা হই তুলনা হই না তুলনা হয় না গোরা রূপের তুলনা তুলনা হই না আমার গোরা রূপের তুলনা তুলনা হই ওটা যে গোটা রূপের তুলনা তুলনা হয় না আমার গোরা রূপের তুলনা তুলনা হই ও যে গোরা রূপে তুলনা তুলনা হই না না তুলনা 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 না তুলনা তুলনা গৌর রূপের তুলনা তুলনা ও তুলনা যে গৌর রূপে তুলনা 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 যে গৌর রূপের তুলনা তুলনা আমার তুলনা গৌরবে তুলনা 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 ভাইরা এই যে দুটো মেয়ের মধ্যে ঝগড়া লেগেছে তা এমনি আপনাদের বাড়ির কাজ নিয়ে যে ঝগড়া হয় সেই ঝগড়া নয়, ভগবানকে নিয়ে ঝগড়া হচ্ছে। এইদিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন, পেছনে যারা আছেন, আমি একটু এগিয়ে যাচ্ছি আপনাদের জন্য, যারা দেখতে পাচ্ছেন না আমি এগিয়ে গেলাম। হরে কৃষ্ণ। আজকে ঝগড়া কিন্তু ভগবানকে নিয়ে হচ্ছে, কাঞ্চন এবং বিষ্ণুপ্রিয়ার মধ্যে। আমি মাঝে মাঝে আপনাদের জিজ্ঞেস করবো, আপনার উত্তর দিতে পারবো, বললো কীর্তন ঠিক শুনছেন। এই যে কাঞ্চনা বলছে, বিষ্ণুপ্রিয়া তোর মহাপ্রভুর সঙ্গে 5টা জিনিসের তুলনা করতে পারি। তুই যে বলছিস মহাপ্রভুর সঙ্গে কারো তুলনা হয় না, কিন্তু 5টা জিনিসের সঙ্গে তুলনা করতে পারি। আপনি একটা একটা করে গুনবেন 5টা জিনিস কি কি। বলছে তোর মহাপ্রভুর সঙ্গে আকাশের বিদ্যুতের তুলনা করা যায়। মায়েরা, আকাশের বিদ্যুতের তুলনা করা যায়। বিষ্ণুপ্রিয়া বলছে কি করে তুলনা করা যায়? বলছে আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। দূর হয়ে যায়। এই সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? বলছে শোন, আকাশের বিদ্যুৎ চমক দিলে কারো কারো প্রাণ যায়, কিন্তু গৌর বিদ্যুৎ চমক দিলে মৃত ব্যক্তি প্রাণ ফিরে পায়। হরি হরি বল। মায়েরা, আকাশের বিদ্যুৎ চমক দিলে দেখবেন মাঝে মাঝে লোক মারা যায়, যার মাথায় পড়ে বা চমক দিলে মরে যায়। কিন্তু গৌর বিদ্যুৎ চমক দিলে কি হয়? মাঝে মাঝে প্রাণ ফিরে পায়। কার প্রাণ ফিরে পেয়েছে একটু ছোট্ট করে শুনবেন। হরি নামে যে প্রাণ ফিরে পাওয়া যায় তার প্রমাণ কি না, রাধারমণ চরণ দাস বাবাজি বলে একজন মহাপুরুষ ছিলেন। তিনি একদিন ঝাড়খণ্ডের পথ দিয়ে চলে যাচ্ছিলেন হরিনাম গাইতে গাইতে। মায়েরা, হঠাৎ দেখতে পেলে একটা জায়গাতে প্রচুর লোক দাঁড়িয়ে আছে। তা দাঁড়িয়ে আছে তো কি দেখলো, একটা বাচ্চা ছেলেকে নিয়ে তার মা খুব কাঁদছে, মদন মদন, আমার মদন কোথায় গেল? রাধারমণ চরণ দাস বাবাজি জিজ্ঞেস করলো কি হয়েছে? বলে বাবা, আমার ছেলের মাথায় বাজ পড়েছে, এর নাম মদন, আমার একটি মাত্র ছেলে মরে গেল। মহাপ্রভু সঙ্গে সঙ্গে রাধাচরণ দাস বাবাজি বললো, আচ্ছা ঠিক আছে, তোমাদের কোনো চিন্তা নেই, কেঁদো না কেঁদো না, ওই ছেলেটাকে আমার কোলে দাও তো। রাধারমণ চরণ দাস বাবাজি কেঁদে কেঁদে বললো, হে প্রভু, 500 বছর আগে তেঁতুল টক ছিল, এখনো তেঁতুল টকই আছে। 500 বছর আগে লঙ্কার ঝাল ছিল, এখনো সেই লঙ্কা ঝাল আছে। তা দ্রব্যের দ্রব্যগুণ যদি নষ্ট না হয়, তাহলে নামের গুণ নষ্ট হবে কেন? যদি বহুদিন আগে শ্রীবাসের পুত্র মরে গিয়েছিল, সে যদি প্রাণ ফিরে পায় নামের দ্বারা, তাহলে আজকে নাম করব, প্রাণ ফিরে পাই কিনা দেখুন। আপনারা সবাই মিলে আমার সঙ্গে একবার বলবেন করজোরে বসে, দেখুন তো ছেলেটা প্রাণ ফিরবে না। এই দেখুন, সবাই মিলে একটু বলবেন আমার সঙ্গে, সবাই মিলে। রাধারমণ চরণ দাস বাবাজি তিনি কি করেছেন, মদন বলে ছেলেটাকে কোলে নিয়েছেন আর হরিনাম গাইছেন, আর সবাই তার সঙ্গে গাইছে, আপনারা গাইবেন।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমি বলতে চাই ভক্ত যারা চালাক হয় তারা দাঁড়িয়ে থাকুক আর বসে থাকুক, ও কিন্তু ভেতরে ভেতরে করে নেয়। কেউ হয়তো হাত তুলতে পারছে না, চাদরের ভেতরে করে নিচ্ছে। না না, দেখাতে হবে এমন কোনো কথা নয়। তবে দেখাতে হয় কেন? মহাপ্রভু শিখিয়েছেন আপনি আচরি ধর্ম অপরে শেখায়। আগে নিজে আচরণ করো, তারপর অপরকে শেখাবে। প্রমাণ কি না, একটা নাতিকে নিয়ে তার ঠাকুমা রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়ে বলছে, ঠাকুর আমার নাতিকে একটা কথা বলে দাও তো। বলে কি? আমার নাতি প্রত্যেকদিন 5টা করে মিষ্টি খায়, তা এ যেন মিষ্টি না খায়, তা একটু বলে দাও, তাহলে আমার টাকা পয়সা খরচ হয় না। ঠাকুর বলল, ও বুড়িমা, তুমি 15 দিন পর নিয়ে এসো, তোমার নাতিকে আমি বলে দেবো। যখন 15 দিন পর নাতিকে নিয়ে এলো, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে, আচ্ছা ঠাকুর এইবার বলে দাও যেন আমার নাতি মিষ্টি না খায়। তখন ঠাকুর বলল, তুই খাবি না? বলে কেন? আরে মিষ্টি খেলে দাঁতে পোকা হবে, আরে তোতা তোতা কথা হবে, পরিষ্কার হবে না। মিষ্টি খেলে কৃমি হবে, আরে মিষ্টি খেলে ভবিষ্যতে সুগার হতে পারে। ঠাকুর ছেলেটাকে বোঝাচ্ছে। তখন ঠাকুমা বলছে, আচ্ছা ঠাকুর তুমি 15 দিন আগে বললে না, আজ বললে কেন? বলছে 15 দিন আগে তো আমি নিজেই মিষ্টি খেতাম, আগে মিষ্টি খাওয়া ছাড়লাম, তারপর বললাম। এই জন্য আপনারা নিজের আগে আচরণ করবেন, তবে পাশের জন করবে। আপনি বলবেন, দেখবেন আপনার পাশের জন বলবে। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উলধ্বনি হরে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই দেখুন, এই গানটার সঙ্গে একটা কথা জুড়ে দিই। নরোত্তম ঠাকুর জুড়েছে কি? জপরে নাম অবিশ্রাম 16 নাম 32 অক্ষর, মানবে জনম দুর্লভে জনম, এমন জনম হবে না রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। এই যে জপরে নাম অবিশ্রাম 16 নাম 32 অক্ষর, মানবে জনম দুর্লভে জনম, এমন জনম হবে না রে। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নরোত্তম বলে শোনো, গোলকের প্রেম ধন, হরির নাম সংকীর্তন, কলির জীবের ঘরে ঘরে। আজে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নরোত্তম বলে শোনো, গোলকের প্রেম ধন, হরির নাম সংকীর্তন, কলির জীবের ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মা মাইরা রাধারমন চরণ দাস বাবা যে গানটা গাইছে, আর হঠাৎ করে বাচ্চাটা জেগে উঠলো, মৃত ব্যক্তি প্রাণ ফিরে পেল বাচ্চাটা।
রাধারমন চন্দ দাস বাবাজি কোল থেকে মা কেঁদে বললো আমাকে বাচ্চাটা দিন, আমার বাচ্চা প্রাণ নামের দ্বারা প্রাণ ফিরে পেয়েছে। তাহলে আপনারা জেনে নিলেন মায়েরা যে বিদ্যুৎ চমক দিলে মানুষ মরে যায়, কিন্তু হরিনামের বিদ্যুৎ যদি চমক দেয়, গৌর বিদ্যুৎ চমক দেয়, তাহলে প্রাণ ফিরে পায়। কাঞ্চনা বলছে এটা তাহলে হলো না নাকি? বলছে না, তবে শুনে রাখ তোর গৌরের সঙ্গে ফুলের তুলনা করা যায়। মায়েরা ফুল তুলেছেন তো? জোরে বলুন, ফুল তুলেছেন? জোরে বলুন। আপনার ফুল তুলেছেন পুজোর জন্যে? আচ্ছা বলুন তো, না বলে যদি নেওয়া হয় ওটা চুরি করে নেওয়া হয় না অন্য কিছু করে নেওয়া হয়? জোরে বলবেন। না বলে নিলে চুরি করে নেওয়া হয়। এই জন্য আগামীকাল থেকে যারা ফুল গাছে, যেমন ধরুন আমার বাড়িতে কোনো জিনিস হয়েছে, আগে আমাকে জিজ্ঞেস করবেন তবে তো নেবেন, আর জিজ্ঞেস না করে নিলে তো চুরি করে নেওয়া হয়। তা ফুল গাছ থেকে যখন ফুল তুলেছেন, কোনোদিন গাছকে বলেছেন যে তোমার কাছ থেকে ফুলটা নিচ্ছি? আপনারা কেউ বলেন নাই। তাহলে এতদিন বলেন নাই মানে চুরি করে নেওয়া হয়েছে। এই জন্য আপনাদের কাছে একটা সুন্দর শিক্ষা দিয়ে যায়, যখনই কাল থেকে আপনারা যে কোনো দেবদেবীর পুজো করবেন, ভগবানের পুজো করবেন, তখন বৃক্ষের কাছে গিয়ে, ফুল গাছে কাছে গিয়ে বলতে হবে, হে বৃক্ষ মাতা, তুমি যে তোমার বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল আমি নিলাম গোবিন্দ সেবায় লাগাবো বলে, এতে তুমি যদি কোনো কষ্ট পেয়ে থাকো আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও। এটা কিন্তু আপনারা কাল থেকে বলবেন। ধরুন কালী পুজোর জন্য ফুল তুলছেন, মা কালীকে স্মরণ করে তুলবেন। মনসা পুজোর জন্য ফুল তুলছেন, মা মনসাকে, শাস্ত্র বলল মা মনসাকে স্মরণ করে তুলবেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্য আপনি ফুল তুলছেন, জয় শ্রীকৃষ্ণ বলে ফুল তুলবেন। ভোলানাথের জন্য ফুল তুলছেন, জয় বাবা ভোলেনাথ বলে আপনি তুলবেন। এটা এভাবে কিন্তু যদি তুলতে পারেন তবে কিন্তু তোলাটা সার্থক হলো। আর চুপচাপ তুললে কিন্তু চুরি করে নেওয়া হলো, না বলে নেওয়া মানে। তো এই জন্য লক্ষ্য করুন মায়েরা, বলছে যে ফুলের সঙ্গে তুলনা করা যেতে পারে তোর গৌরের। কাঞ্চনা বলছে, বলছে ওটাও হলো না। বলে কেন? ব্রাহ্মণ যখন পুজো করে মায়েরা মন্দিরে, তখন দেখবেন পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র বলে। কি বলে? হে প্রভু, এই যে ফুলটা দিলাম, এই ফুলের মধ্যে কোনো কাঁটা পোকা থাকলে তুমি নিজ গুণে ক্ষমা করে নিও। তাহলে গৌর ফুলকে সমর্পণ করতে গেলে কোনো মন্ত্র লাগে না, শুধু গৌর গৌর বললেই হয়ে যায়। বলছে তাহলে হলো না? বলে না, তবে তোর গৌরের সঙ্গে আকাশে সূর্যের তুলনা করব। কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে আকাশে সূর্যের সঙ্গে গৌরের তুলনা করা যায়। বলছে সেটাও হলো না। বলে কেন? আকাশে সূর্য যখন উদয় হয়, সূর্যের তাপে মানুষ ঝলসে যায়, কিন্তু গৌর সূর্য যদি কারো হৃদয়ে মাঝে একবার উদয় হয়, তবে তার হৃদয় শান্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। বলছে বেশ, মেনে নিলাম, তোর গৌরের সঙ্গে চাঁদের তুলনা করলাম। বলছে না, সেটাও হলো না। ও মায়েরা, আকাশের চাঁদ দেখতে যত ভালো, তার কিন্তু স্বভাব খুব একটা ভালো নয়। আপনার যে বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে বলেন না, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, বলেন না, ও চাঁদ মামার স্বভাব খুব একটা ভালো ছিল না। কেন বলুন তো? ওনার 27টা স্ত্রী, দক্ষ রাজা 27টা মেয়েকে চাঁদ বিয়ে করেছিল, কিন্তু তাও স্বভাব কত খারাপ, গুরুর স্ত্রীর প্রতি নজর দিয়েছিল। এই জন্য তাকে অভিশপ্ত হতে হয়েছিল। আর চাঁদের মধ্যে যে গর্ত আছে, ভূগোলের ভাষায় ওটাকে চাঁদের কলঙ্ক বলা হয়। বলছে চাঁদের মধ্যে কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। আকাশের চাঁদ কেবলমাত্র রাত্রিবেলায় উদয় হয়, কিন্তু গৌর চাঁদ দিবারাত্র, মানে দিন এবং রাত্রি সব সময় উদয় হয়। তাহলে হলো না? বলছে না। তাহলে সোনার সঙ্গে তুলনা করি। ও মায়েরা, যারা যারা সোনা পড়েছেন তাদের জন্য বলি, সোনার সঙ্গে তুলনা করি। বলছে না, তাও হলো না। এই জগতে কেউ যদি সোনা পরে রাস্তায় যায়, খালি এদিক ওদিক তাকায়, কেউ ছিঁড়ে নিল বলে, কেউ কেড়ে নিল বলে, কিন্তু গৌর সোনাকে কেউ যদি একবার হৃদয় মাঝে রাখতে পারি, তার চোর ডাকাতের কোনো ভয় থাকে না। তাই সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে আমি কি করব জানিস? আমি গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝি, গৌর বরণ করব ভূষণ, যেখানে যা লাগে। উলধ্বনি। আমি গৌর রতন করে যত রাগিব হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ, যেখানে যাস। আমি গৌর রতন করে যতন রাগিব হিয়ার মাঝি, গৌর বরণ করব ভূষণ, যেখানে জ্বালা। আমি গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝি, মাঝে,
গৌর বরণ করব ভূষণ যেখানে জ্বালাবে গৌর বরণ মাটি দিয়া মনরে মনরে ও মনরে মনরে হরিবল। ও মনরে 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 গৌর বরণ মাটি মাটি দি দিও গোড়ালির বগাই কুলম সব মারিয়া ভাষা ভগবান আমি পুরামল বুয়ারিয়া ভাসাবো গঙ্গা জাতি কুলমান রাগিব না রে আমি জাতি কুলমানে রাখিব রে কুলমান রাগিব না আমি জাতি কুলমান রাখিব না রে ভাসাব গঙ্গার জলে জাত কুলমান রাগিব না ও যে ভাসাবো গঙ্গার যে গৌর তোমার হোলামি বলে ভাষা ভগবান